জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের জীবনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যা করি তা কি শুধুই শেষ হয়ে যায়, নাকি তার প্রতিফল আমাদের জীবনে ফিরে আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাই সেই অনন্ত জ্ঞানের উৎসে, যেখানে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, আর তার মুখে উচ্চারিত হয়েছে জীবনের চরম সত্য। সেই সত্যের নাম কর্মফল। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে বুঝে নেওয়ার এক চিরন্তন পথপ্রদর্শক। আজ আমরা সেই কর্মফলের গভীরতা অনুভব করার চেষ্টা করব, ভক্তির ছোঁয়ায়, হৃদয়ের স্পন্দনে। আপনি শুনছেন রাধে কৃষ্ণের কথা। জীবন এক আশ্চর্য চক্র। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, কিছু ভালো, কিছু মন্দ, কিছু স্বার্থপর, কিছু নিঃস্বার্থ। কিন্তু এই কাজগুলো কি শুধু মুহূর্তেই শেষ হয়ে যায়? না, প্রতিটি কাজ এক একটি বীজের মতো, যা সময়ের মাটিতে রোপিত হয়। সেই বীজ কখনো অঙ্কুরিত হয়, কখনো দেরিতে ফল দেয়, কিন্তু কখনোই বৃথা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ তার কর্ম থেকে পালাতে পারে না। কর্ম তার ছায়ার মতো, সর্বদা তার সঙ্গে থাকে। কর্মফল মানে শুধু শাস্তি বা পুরস্কার নয়, এটি এক গভীর ন্যায় বিচার, যা প্রকৃতির নিয়মে পরিচালিত হয়। আমরা অনেক সময় ভাবি, আমি তো ভালো কাজ করেছি, তবুও কেন কষ্ট পাচ্ছি? আবার কেউ কেউ অন্যায় করেও সুখে থাকে। এই বিভ্রান্তির মধ্যেই লুকিয়ে আছে কর্মফলের আসল রহস্য। কারণ কর্মফল সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না। কখনো তা এই জীবনে, কখনো পরের জীবনে, আবার কখনো আমাদের অজান্তেই আমাদের ভাগ্যের পথ তৈরি করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে পুরো জীবনের দর্শন। আমরা প্রায়ই ফলের আশায় কাজ করি, সফলতা চাই, প্রশংসা চাই, লাভ চাই। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা ভেঙে পড়ি। হতাশা, দুঃখ, রাগ সব কিছু আমাদের গ্রাস করে। অথচ কৃষ্ণ বলছেন, কর্মই তোমার অধিকার, ফল নয়, কারণ ফল তোমার নিয়ন্ত্রণে নয়। এই কথাটি শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। কারণ মানুষের মন সবসময় ফলের দিকে ছুটে যায়। আমরা কাজ করি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, কিন্তু যখন সেই স্বপ্ন ভেঙে যায়, তখন আমরা প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এমন হলো? তখনই বুঝতে পারি আমরা কর্মের চেয়ে ফলের ওপর বেশি নির্ভর করেছিলাম। কর্মফল বোঝার জন্য আমাদের বুঝতে হবে, এই বিশ্ব একটি সূক্ষ্ম নিয়মে পরিচালিত হয়। এখানে কিছুই আকস্মিক নয়। প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে, আর সেই কারণই আমাদের কর্ম। আজ আমরা যে অবস্থায় আছি তা আমাদের অতীত কর্মের ফল, আর আজ আমরা যা করছি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো, সে ভাবে সে একাই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, আমরা শুধু আমাদের কর্মের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি। ফল নির্ধারণ করে ঈশ্বরের ইচ্ছা এবং প্রকৃতির নিয়ম। তাই যখন আমরা ফল নিয়ে উদ্বিগ্ন হই, তখন আমরা অকারণে দুঃখ পাই। কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের মন শান্ত থাকে। কৃষ্ণ বলেছেন, নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। যখন আমরা নিজের স্বার্থ ভুলে অন্যের কল্যাণে কাজ করি, তখন আমাদের কর্মফল আমাদের বেঁধে রাখে না, বরং তা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। এই নিঃস্বার্থ কর্মই এক ভক্তির রূপ। যখন আমরা কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন তা পূর্ণ হয়ে ওঠে। জীবনে অনেক সময় আমরা অন্যায়ের শিকার হই। তখন মনে হয়, আমি তো কিছু ভুল করিনি, তবুও কেন কষ্ট পাচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কর্মফলের গভীরে যেতে হবে। কারণ আমাদের বর্তমান কষ্ট অনেক সময় অতীত কর্মের ফল। যদিও আমরা তা মনে রাখতে পারি না, কিন্তু প্রকৃতি তা কখনো ভোলে না। কর্মফল শুধু ব্যক্তিগত নয়, এটি সামষ্টিকও হতে পারে। একটি সমাজ, একটি পরিবার, এমনকি একটি দেশেরও কর্মফল থাকে। আমরা সবাই মিলে যে কাজ করি, তার প্রভাব আমাদের সবার উপর পড়ে। তাই আমাদের প্রতিটি কাজ শুধু আমাদের জন্য নয়, অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য। কর্মফল সবসময় সময় নিয়ে আসে, তাই আমাদের ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। যখন আমরা ভালো কাজ করি, তখন তার ফল অবশ্যই আসবে। হয়তো আজ নয়, কিন্তু একদিন নিশ্চয়ই। কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, জীবনে যা কিছু ঘটে তা মেনে নিতে হবে। এর মানে এই নয় যে আমরা অন্যায় সহ্য করব,
বরং এর মানে হলো আমরা আমাদের কর্ম সঠিকভাবে করব এবং ফলের জন্য ঈশ্বরের ওপর ভরসা রাখব। মানুষের মন খুব অস্থির, সে সবসময় দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, সে তার নিজস্ব নিয়মে কাজ করে। তাই আমাদেরও সেই নিয়মকে সম্মান করতে হবে। কর্মফল বোঝার মাধ্যমে আমরা জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি পেতে পারি, কারণ তখন আমরা বুঝতে পারি কিছুই আকস্মিক নয়, সব কিছুই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। জীবন একটা যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আমরা যা করি তা আমাদের পথ তৈরি করে, তাই আমাদের প্রতিটি কাজ সচেতনভাবে করতে হবে। ভক্তি ছাড়া কর্মফল বোঝা অসম্ভব, কারণ ভক্তি আমাদের শেখায় সমর্পণ। যখন আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, তখন আমাদের ভয় দূর হয়ে যায়। এই পৃথিবীতে কেউই কর্মফল থেকে মুক্ত নয়। রাজা হোক বা সাধারণ মানুষ, সবাইকে তার কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু যারা কৃষ্ণের পথ অনুসরণ করে, তারা এই চক্র থেকে মুক্তি পেতে পারে। আমাদের জীবনে অনেক কষ্ট আসে, কিন্তু সেই কষ্টই আমাদের শক্তিশালী করে। কর্মফল আমাদের শেখায় প্রতীকী অভিজ্ঞতা একটি শিক্ষা। যখন আমরা বুঝতে পারি কর্মই সব কিছু, তখন আমাদের জীবন বদলে যায়। আমরা আর ফল নিয়ে চিন্তা করি না, বরং কর্মে মন দিই। জীবনের পথ যত এগোতে থাকে, ততই আমরা বুঝতে শুরু করি কর্মফল কোনো সাধারণ ধারণা নয়। এটি আমাদের অস্তিত্বের গভীরে প্রথিত এক চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জীবনের এই গূঢ় রহস্য বুঝিয়েছিলেন, তখন তিনি শুধু যুদ্ধক্ষেত্রের কথা বলেননি, তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরের যুদ্ধের কথা। সেই যুদ্ধ যেখানে আমরা প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করি, সৎ আর অসৎ, লোভ আর ত্যাগ, স্বার্থ আর ভক্তির মধ্যে। মানুষ প্রায়ই ভাবে তার দুঃখের কারণ অন্য কেউ, কিন্তু কৃষ্ণ শেখান আমাদের বর্তমান অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের নিজের কর্ম। আমরা যে পথ বেছে নিই, সেই পথই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাই যখন আমরা অন্যকে দোষ দিই, তখন আমরা নিজের দায়িত্ব এড়িয়ে যাই। কর্মফল এমন এক নিয়ম যা কখনো ভাঙে না। এটি সময়ের মতোই নিরবিচ্ছিন্ন। আমরা আজ যা বপন করি, কাল তাই কাটতে হয়, কিন্তু এই কাটার সময় কখন আসবে তা আমরা জানি না। তাই অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা দেখি একজন অন্যায় করে সুখে আছে, আর একজন সৎ হয়েও কষ্ট পাচ্ছে। এই বৈপরীত্য আমাদের মনকে প্রশ্নে ভরে দেয়। কিন্তু বাস্তবতা হলো আমরা শুধু বর্তমানটা দেখি, পুরো চক্রটা দেখি না। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন শুধু এই একটি জন্মে সীমাবদ্ধ নয়। আত্মা অমর, আর কর্ম তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। তাই আমাদের প্রতিটি কাজের প্রতিফল একদিন না একদিন ফিরে আসে, হয়তো এই জীবনে, হয়তো অন্য কোনো সময়। এই সত্যটি বুঝতে পারলে মানুষের অহংকার ভেঙে যায়। তখন সে বুঝতে পারে তার কিছুই নিজের নয়, তার শক্তি, তার বুদ্ধি, তার সাফল্য সবই ঈশ্বরের দান। আর এই উপলব্ধি তাকে বিনম্র করে তোলে। কর্মফল শুধু শাস্তি দেয় না, এটি মানুষকে গড়েও তোলে। যখন আমরা ভুল করি, তখন তার ফল আমাদের শিক্ষা দেয়। সেই শিক্ষা আমাদের পরবর্তী জীবনে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। তাই দুঃখকে ভয় পাওয়ার কিছু নেই। দুঃখ আমাদের শিক্ষক, যা আমাদের আরও শক্তিশালী করে। অনেক সময় আমরা জীবনে এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয়, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ বলেন, কিছুই কখনো সত্যিই হারায় না। যা চলে যায় তা আমাদের শেখাতে আসে কিভাবে আসক্তি ছাড়তে হয়, কিভাবে ভেতরের শক্তিকে খুঁজে পেতে হয়। আসক্তিই হলো দুঃখের মূল। যখন আমরা কোনো কিছু বা কারো সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ি, তখন সেই জড়তা আমাদের কষ্ট দেয়। কর্মফল আমাদের শেখায় ভালোবাসা থাকতে পারে, কিন্তু আসক্তি থাকা উচিত নয়, কারণ আসক্তি আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের মন হালকা থাকে। আমরা কোনো প্রত্যাশা রাখি না, তাই হতাশাও আসে না। এই অবস্থাকেই কৃষ্ণ বলেছেন যোগ। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ কর্ম করে, কিন্তু কর্ম তাকে বেঁধে রাখে না। মানুষের জীবনে সবচেয়ে বড় বন্ধন হলো তার নিজের চিন্তা। সে সবসময় ভাবতে থাকে, আমি কি পাব। এই চিন্তাই তাকে দুঃখের দিকে নিয়ে যায়। কিন্তু যখন সে ভাবে, আমি কি দিতে পারি, তখন তার জীবন বদলে যায়। কর্মফল আমাদের শেখায় দানই হলো প্রকৃত প্রাপ্তি। যখন আমরা অন্যের জন্য কিছু করি, তখন সেই কাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আর সেই পরিশুদ্ধ আত্মাই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। ভক্তি আর কর্ম একে অপরের পরিপূরক। শুধু ভক্তি করলে হবে না, শুধু কর্ম করলেও হবে না। যখন এই দুই একসঙ্গে মিশে যায়, তখন জীবন পূর্ণতা পায়।
যখন আমরা কর্মকে ভক্তির রূপ দিই তখন প্রতিটি কাজই পূর্ণ হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে বড় কিছু করলেই তবেই তা মূল্যবান, কিন্তু কৃষ্ণ শেখান ছোট কাজও যদি নিঃস্বার্থভাবে করা হয় তবে তা অসীম মূল্যবান। একটি হাসি, একটি সহানুভূতি, একটি সাহায্যের হাত, এই ছোট ছোট কাজগুলোই জীবনের আসল সৌন্দর্য। কর্মফল আমাদের শেখায় কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ আমরা জানি না আমাদের কোন কাজ কখন ফল দেবে। তাই আমাদের কাজ করে যেতে হবে ধৈর্য ধরে, বিশ্বাস রেখে। বিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের এগিয়ে নিয়ে যায়। যখন আমরা বিশ্বাস করি তখন আমরা ভয় পাই না, আর যখন ভয় থাকে না তখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। আমরা চাইলে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলতে পারি, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যখন আমরা বুঝতে পারি সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় চলছে, তখন আমাদের মন শান্ত হয়ে যায়। আমরা আর প্রতিরোধ করি না, বরং গ্রহণ করি। এই গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে মুক্তি। কর্মফল আমাদের শেখায় জীবনে কোনো শর্টকাট নেই। যা পাওয়ার তা পরিশ্রম করেই পেতে হবে, আর সেই পরিশ্রমই আমাদের চরিত্র গড়ে তোলে। মানুষের জীবনে অনেক পরীক্ষা আসে। এই পরীক্ষাগুলো আমাদের ভাঙার জন্য নয়, আমাদের শক্তিশালী করার জন্য। যখন আমরা এই পরীক্ষাগুলো পেরিয়ে যাই তখন আমরা আরও পরিণত হয়ে উঠি। শ্রীকৃষ্ণ সব সময় আমাদের পাশে আছেন। তিনি আমাদের পথ দেখান, আমাদের শক্তি দেন, শুধু আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে। যখন আমরা কর্মফলকে মেনে নিই তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর অভিযোগ করি না, বরং কৃতজ্ঞ হই, কারণ আমরা বুঝতে পারি প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্যই এসেছে। কৃতজ্ঞতা হলো সুখের চাবিকাঠি। যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ হই তখন আমাদের জীবনে শান্তি আসে। জীবন খুব ছোট, কিন্তু তার শিক্ষা অসীম। আমরা যত শিখি ততই বুঝতে পারি আমরা কত কম জানি। এই উপলব্ধিই আমাদের বিনম্র করে। কর্মফল আমাদের শেখায় প্রতিটি কাজের গুরুত্ব আছে, তাই আমাদের প্রতিটি কাজ সচেতনভাবে করা উচিত। শেষ পর্যন্ত জীবনের আসল উদ্দেশ্য হলো আত্মাকে পরিশুদ্ধ করা, আর সেই পরিশুদ্ধির পথই হলো সৎকর্ম, নিঃস্বার্থ ভক্তি আর কৃষ্ণের প্রতি অটল বিশ্বাস। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নির্দেশে, প্রতিটি অনুভূতিতে কর্মফলের ছায়া লুকিয়ে থাকে। আমরা হয়তো সব সময় তা বুঝতে পারি না, কিন্তু তা আমাদের পথ তৈরি করে চলে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনকে বোঝার জন্য বাইরের দিকে নয়, ভেতরের দিকে তাকাতে হয়। কারণ আসল যুদ্ধ, আসল পরিবর্তন সবকিছুই শুরু হয় আমাদের অন্তর থেকে। আজ আমরা যে কথা শুনলাম তা শুধু শোনার জন্য নয়, তা অনুভব করার জন্য, জীবনে প্রয়োগ করার জন্য। যখন আমরা কর্মকে পূজা হিসেবে গ্রহণ করি তখন আমাদের প্রতিটি কাজই হয়ে ওঠে ভক্তি। তখন আমরা আর ফলের জন্য কাজ করি না, বরং ভালোবাসা থেকে কাজ করি। জীবন আমাদের অনেক কিছু দেবে, আবার অনেক কিছু কেড়ে নেবে, কিন্তু যদি আমরা কৃষ্ণের পথে চলি তাহলে আমরা কখনো একা হব না, কারণ তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের পথ প্রদর্শক হিসেবে, আমাদের শক্তি হিসেবে। আপনি শুনছিলেন রাধে কৃষ্ণের কথা। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার প্রতিটি কর্মই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। তাই ভালো কাজ করুন, ভক্তি রাখুন, আর বিশ্বাস রাখুন কৃষ্ণ কখনো কাউকে নিরাশ করেন না। রাধে রাধে।